দীক্ষা ফ্রেন্ডলি টক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডেন্টদের এক্সাম চলছে, এক্সাম শুরু হবে জাস্ট 2-1 দিনের মধ্যেই। মাধ্যমিক এক্সাম, এরপরে হায়ার সেকেন্ডারি, তারপরে অন্যান্য বোর্ডের পরীক্ষা। তো এটা পরীক্ষারই সিজন। আর স্টুডেন্টরা যেরকম একটা ভীতির মধ্যে থাকে, গার্জিয়ানরাও ভীতি থেকেও স্ট্রেসে থাকেন, তারা একটা এংজাইটিতে থাকেন সব থেকে বেশি। বিশেষত মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য তো অবশ্যই, কেননা ছেলে মেয়েদের এটা বড় পরীক্ষা। তো বাবা মায়েরা বা গার্জিয়ানস যারা রয়েছেন, প্যারেন্টস যারা রয়েছেন, তারা সকলেই ভীষণভাবে একটা ফিয়ার তাদেরও থাকে, একটা এংজাইটি, একটা স্ট্রেস সবসময়ের জন্য থাকে। তো কালকে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে স্টুডেন্টদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এর উপরে কথা বলেছিলাম। তাদের এই মুহূর্তের একদম লাস্ট মুভমেন্টের তাদের স্ট্রেস ফ্রি থাকার জন্য বা এংজাইটি যাতে কম হয় বা একটা মডারেট কন্ডিশনে যাতে তারা রাখতে পারে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে উইথ ডিউ রেসপেক্ট আমি কিছু কথা শেয়ার করতে চাইছি প্যারেন্টসদের জন্য, গার্জিয়ানসদের জন্য যারা রয়েছেন। এটা এই পিরিয়ডেই সব থেকে বেশি হয় প্যারেন্টস এবং গার্জিয়ানসদের। আমরা দেখেছি বা আমাদের কাজের মধ্য দিয়ে বা অন্যান্য অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, আমাদের কাছে এভিডেন্স রয়েছে যে গার্জিয়ানসদের এই সময়ে কত বেশি তারা টেন্স থাকেন, কত বেশি তারা এংজাইটিতে থাকেন, কত বেশি তাদের স্ট্রেস হয়। তো আমি দুরকম গার্জিয়ানের কথা বলবো যে তারা এই পরিস্থিতিতে, সেই দুরকম গার্জিয়ান আমরা এক্সপিরিয়েন্স করেছি বা দেখেছি বা এভিডেন্স রয়েছে, সেই গার্জিয়ানদের কথা আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার প্রথম রকম গার্জিয়ান রয়েছেন যারা তুলনায় কম শিক্ষিত। এটা একদম ট্রু স্টোরি আপনাদের সামনে তুলে ধরছি যে যখন একজন স্টুডেন্ট, দুজন স্টুডেন্ট মাধ্যমিক দিচ্ছেন আর কি। তো দুজন একই ফ্যামিলির গার্জিয়ানস। তো একজন তার লেখাপড়া কম, অর্থনৈতিক অবস্থানে দুজনেই একই রকম, অর্থনৈতিকভাবে দুজনে মোটামুটি একই রকম, সামাজিকভাবে একটু আলাদা আলাদা এবং লেখাপড়ার ক্ষেত্রেও আলাদা। এবার যে গার্জিয়ানস, যে প্যারেন্টস লেখাপড়ায় কম এবং সামাজিক অবস্থানগত অবস্থানে তাদের একদম বিশাল কিছু মানে পরিচিতি বা বিশাল লোক জানা, তাদেরকে চেনে বা জানে না এরকম নয়, তো তারা পুরো ভাবনাটা, তাদের যে স্টুডেন্ট ছিল আর কি তখন মাধ্যমিক দিচ্ছিল, তো তারা তার উপরে ছেড়ে দিয়েছে যে, এবং যে টিচার্স রয়েছে টিচার্সদের উপরে সে পুরো নির্ভরতা ছিল এবং স্টুডেন্টদের উপরে বিশ্বাসটা ছিল। স্টুডেন্টও তার মতো করে চেষ্টা করেছে, তার যথাসাধ্য চেষ্টা সে করেছে। এবার প্যারেন্টসদের ক্ষেত্রে বা গার্জিয়ানসদের ক্ষেত্রে তার উপরে এক্সপেকটেশন, হায়ার কোনো এক্সপেকটেশন ছিল না, লোয়ার কোনো এক্সপেকটেশন ছিল না, সেই অর্থে বলতে গেলে কোনো এক্সপেকটেশনই ছিল না। তারা তাদের সাধ্য মতো তাদের টিচার্স তারা রেখেছেন। তো সেই মেয়ে পড়াশোনা করছে, তার সাধ্য মতো পড়াশোনা সে করেছে এবং একটা সময় দেখা গেছে যে তার উপরে কোনো বার্ডেন ছিল না, তার উপরে কোনো প্রেশার ছিল না, তার উপরে কোনো স্ট্রেস ছিল না গার্জিয়ানসের তরফ থেকে, প্যারেন্টসদের তরফ থেকে। মনে হয়েছে তুমি তোমার সম্পূর্ণ চেষ্টা করো, তুমি তোমার 100% দাও। গার্জিয়ানদের কথাও ছিল সেই রকম। তারপরে যা রেজাল্ট হবে, তুমি খুব ভালো রেজাল্ট করলে ওকে, মোটামুটি রেজাল্ট করলে ওকে, খারাপ রেজাল্ট করলেও কিছু বিষয় নেই, তুমি তোমার 100% দিয়ে ভালো রেজাল্ট করো বা করার চেষ্টাটা করো বা ভালো পরীক্ষা দাও। ব্যাপারটা এইরকম। তাদের রেজাল্ট নিয়েও খুব একটা মাতামাতি ছিল না এই গার্জিয়ান। পাশাপাশি আরেকজন গার্জিয়ান যারা শিক্ষিত, সোসাইটিতে তাদের একটা রেকগনিশন আছে, তারা তাদের যে এক্সপেকটেশন, তাদের যে স্টুডেন্ট ছিল সেই স্টুডেন্টের উপরে সেই এক্সপেকটেশন একদম পুরোপুরি ভাবে
তারা পুরোপুরিভাবে সেটা চায় যে তারা কি চাইছে, কতটা ভালো রেজাল্ট চাইছে, কি ধরনের রেজাল্ট চাইছে, কার থেকে বেশি রেজাল্ট চাইছে, কার থেকে কম রেজাল্ট চাইছে, কিভাবে তাকে পড়তে হবে, কোনভাবে তাকে পড়তে হবে। যদিও তারা অথরিটি নয়, তারা মানে টিচার্স নয়, তারা অন্য প্রফেশনে রয়েছে, তো তারা এই রকম ভাবে স্ট্রেসে ফেলেছিল সেই স্টুডেন্টের ওপরে যে স্টুডেন্ট সত্যি সত্যি অসুস্থ হয়ে গেছিল। তো পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেছিল এই স্ট্রেসে আর কি। তার নিজস্ব একটা স্ট্রেস থাকে প্রত্যেকটা স্টুডেন্টেরই তাদের মতো করে, আর কিন্তু বাইরের এই প্রেশারটা সে আরো বেশি তাকে স্ট্রেসফুল করে তুলেছিল। এবং সেই এক্সপেকটেশন যে এইরকম করতে হবে, ওইরকম করতে হবে, তুমি এইরকম ভাবে পড়ছো কেন, ওইরকম ভাবে পড়ছো কেন, এইভাবে নয় ওইভাবে, এটা নয় এটা নয়, এই এখন নয় তখন নয়, এই জায়গায় নয় সেই জায়গায় নয়, মানে একেবারে অতিষ্ঠ করে মেরেছিল তাকে সেই স্টুডেন্টকে। এবং প্রচন্ডভাবে সে স্ট্রেস হয়ে গেছিল, সেই স্ট্রেসটা থেকে সে অসুস্থ হয়েছিল। তো পরবর্তীতে দুজনেই ভালো ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, কিন্তু দেখা গেছে যে যে ফ্রি ছিল গার্জিয়ানসের তরফ থেকে, প্যারেন্টসের তরফ থেকে, সে অনেক বেটার রেজাল্ট করেছে যে স্ট্রেসফুল ছিল। কিন্তু স্ট্রেসফুল যে মানে খারাপ রেজাল্ট করেছে তা নয়, কিন্তু স্ট্রেসফুল থাকার জন্য হয়তো স্ট্রেসফুল সে যদি ফ্রি থাকতো, স্ট্রেস ফ্রি থাকতো, তার নিজস্ব যে স্ট্রেস সেটা তো থাকবেই, স্টুডেন্টদের নিজেদের প্রথম পরীক্ষা, গার্জিয়ানসের তরফ থেকেও যে স্ট্রেসটা ছিল সেটা যদি কম থাকতো, হয়তো বা দেখা যেত সে আরেকটু ভালো রেজাল্ট করতে পারছে বা করতে পারত। বলার কথা এই দুটো স্টোরি জুড়ে রয়েছে আর এক ধরনের মানুষ যারা রয়েছে, তারা হয়তো ওইভাবে ছেড়ে দেয় না, কিন্তু তারা সাপোর্টিভ হয়, তারা গাইডেন্স দেয়, তারা মোটিভেট করে। তারা এই ধরনের যারা গার্জিয়ানস রয়েছে তারা তো ঠিকই রয়েছে, মানে ঠিকঠাক, কিন্তু এই তিন ধরনের বাইরে মানে যেটা বলার যে এই তিন ধরনের মধ্যে অন্তত প্রথম জন যে না বিশ্বাস রেখে, স্টুডেন্টের উপরে বিশ্বাস রেখে তার যা যা প্রয়োজন তার সাধ্যাত মতো চেষ্টা করে তাকে সেই সাপোর্টটা করা আর তার উপরে বিশ্বাস রাখা। দ্বিতীয় এটা একটা হতে পারে। আর দ্বিতীয় অবশ্যই যেটা করবেন না সেটা হচ্ছে তাকে আরো স্ট্রেসফুল করে তুলবেন না। আপনার সন্তান, আপনার উপরে বিশ্বাস রাখুন, তার আপনার সাধ্যের মতো তাকে সুযোগ দিন, তাকে সাপোর্ট করুন, কিন্তু তাকে স্ট্রেসফুল করে তুলবেন না। স্ট্রেসফুল করার জন্য দেখা যায় যে অনেক সময় তার রেজাল্টের সেটার প্রভাব পড়ে। তো এটা একটা বলার কথা। আর যারা সাপোর্ট করছেন, যারা মোটিভেট করছেন, গাইড করছেন, ডিরেকশন দেবেন না। মানে আমি ডিরেকশন বলতে চাইছি যে এক্সামিনেশনের যে ডিরেকশন, সেটা আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনার যদি প্রফেশন টিচার হয় এবং আপনি টিচিং ব্যাপারটা বোঝেন বা জানেন, তাহলে আপনি ডিরেকশন দেবেন। আর তা না হলে কোনো ডিরেকশন দেবেন না। তাকে সাপোর্ট করুন, মোটিভেট করুন, তাকে গাইড করুন, যা যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করুন, ডিরেকশন দেবেন না। এটা গার্জিয়ানদের উইথ রেসপেক্ট, আমি সকলকে রেসপেক্ট করেই বলছি এই কথাটা, যে ডিরেকশন দেবে শুধুমাত্র টিচার্স যারা রয়েছেন, তাদের ডিরেকশনেই স্টুডেন্ট চলবে বা তাদের ডিরেকশনেই স্টুডেন্ট যেটা করার করবে। আর আপনারা যদি টিচার হয়ে থাকেন, বাই প্রফেশন আপনারা টিচার হয়ে থাকেন, তাহলে তো সেটা আপনারা টিচিং প্রফেশনালের জায়গা থেকে তো আপনারা সেটা দিতেই পারেন। কিন্তু যারা টিচার নন, যে গার্জিয়ানরা টিচার নন, যে টিচিং প্রফেশন আপনারা নেই, তা আপনারা কেউ ডিরেকশন দেবেন না স্টুডেন্টকে। ডিরেকশন সে শুধু টিচার্সদের কাছ থেকেই পাবে, বা টিচারদের কাছ থেকে যে ডিরেকশন পাবে সেই মতোই সে চলবে। আর বাকি এই মুহূর্তে তার স্বাস্থ্যের পক্ষে প্রতি খেয়াল রাখা, তার মনের প্রতি, যাতে এই যে বললাম যে অবশ্যই সেই ধরনের গার্জিয়ানস হবেন না বা প্যারেন্টস হবেন না যারা তাকে স্ট্রেসফুল করে তোলে, বরং স্ট্রেস ফ্রি যাতে থাকতে পারে তাকে মোটিভেট করুন, তাকে সাপোর্ট করুন। আর যারা থাকেন একদম উদাসীন না হয়ে, তার প্রয়োজনীয় যদি আপনারা কিছু ধরুন সাপোর্ট তো অবশ্যই করতে পারবেন, গাইডেন্স যদি দিতে না পারেন, অন্তত তার উপরে বিশ্বাস রাখুন যে সে একটা ভালো কিছু করবে। তো আজকে গার্জিয়ানসদের বা প্যারেন্টসদের জন্য এইটাই বলার ছিল। আপনাদের সন্তানদের ভালো হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার সকলকে।